আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সিরাজগঞ্জ অনলাইন স্কুল সসের পক্ষ থেকে প্রাণঢাল অভিনন্দন। আমরা নিয়মিত অনলাইনে ক্লাস নিয়ে যাচ্ছি। করোনা ভাইরাসের কারণে শ্রেণীকক্ষে মুখোমুখি সাক্ষাৎ করতে পারছি না, কিন্তু ডিজিটাল বাংলাদেশ তথা ডিজিটাল যুগের সুবাদে আমরা দূরে থেকেও কাছে। আমরা আশা করব তোমরা নিয়মিত এই পাঠগুলো গ্রহণ করবে এবং বিষয়ভিত্তিক প্রস্তুতি নিতে থাকবে। এভাবে যতদূর আগানো যায়, আমরা এটাও বিশ্বাস করি যে শহুরে শিক্ষার্থীরা যেভাবে অনলাইনে সংযুক্ত থাকে, হয়তো পল্লী এলাকার শিক্ষার্থীরা এই সুযোগ পাচ্ছে না বা কম, অথবা তাদের সতর্কতা কম বা সুযোগ সুবিধা কম। তারপরেও আমরা 100 ভাগের দাবি করি না, 80 ভাগেরও দাবি করি না। যদি 50 বা 60% শিক্ষার্থী অনলাইন ক্লাসের মাধ্যমে উপকৃত হয়, তো আমাদের এই চেষ্টা সার্থক হবে। সুতরাং আজকে মিশকাত শরীফ 2য় খণ্ডের কিতাবুস সালাত থেকে যে হাদিসটি তোমাদের সামনে উপস্থাপন করব, সেটি প্রথমে বোর্ডে লিখছি, তোমরা খেয়াল করো। আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু عن أبي ذر رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم خرج زمن الشتاء والورق يتهافت فأخذ بغصنين من شجرة فجعل ذلك الورق يتهافت فجعل ذلك الورق يتهافت فقال يا أبا ذر قلت لبيك يا رسول الله
ক্বালা ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লিস সালাতা ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ। ফাতাহাফাত আনহু যুনুবুহু কামা তাহাফাত হাযাল ওয়ারাকু মিন হাযিহিশ শাজারা। রাওয়াহু আহমদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুরো হাদিসটি আমরা বোর্ডে এনেছি। দেখো, সিরাজগঞ্জ অনলাইন স্কুল সস। হাদিসটি একবার পড়ে দিচ্ছি তোমাদের। আন আবি যাররিন রাদিয়াল্লাহু আনহু আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা জামানাশ শিতা ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফাতু فأخذ بغصنين من شجرة فجعل ذلك الورق يتهافت فقال يا أبا ذر قلت لبيك يا رسول الله قال إن العبد المسلم لا يصلي الصلاة يريد بها وجه الله فتهافت عنه ذنوبه فتهافت عنه তাতাহাফাতু ছিল ফাতাহাফাতু আনহু যুনুবুহু কামা তাহাফাতু হাযাল ওয়ারাকু মিন হাযিহিশ শাজারাতি। রাবি হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শীতকালে বের হলেন। খরাজা জামানা শীতা, জামান মানে সময় বা সিজন, শীতা শীতকাল, খরাজা বের হওয়া। নবী আলাইহিস সালাম শীতকালে বের হলেন, শীত সিজনে বের হলেন। ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফাতু, সাধারণত শীতকালে আবহাওয়া শুষ্ক থাকে, গাছের পাতা ঝরে পড়ে, তো সেটা হাদিসে বলা হচ্ছে ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফাতু, গাছের পাতা তখন ঝরে পড়ছিল। ফাখাযা বিগুসনাইনি মিন শাজারাতিন, নবী আলাইহিস সালাম একটি গাছের দুটি ডাল ধরলেন। ফাখাযা অথবা ধরলেন, বিগুসনাইনি দুটি ডাল, গুসনুন এক বচন, তার দ্বিবচন গুসনাইনি। তোমরা জানো সকল ভাষায় বচন দুটি, এক বচন বহু বচন, ব্যতিক্রম আরবি। এখানে বচন তিনটি, এক বচন দ্বিবচন বহু বচন, যেটিকে ওয়াহেদ তাসনিয়া জামা বলা হয়। তো দ্বিবচনের শব্দ ফাখাযা বিগুসনাইনি মিন শাজারাতিন, একটি গাছের দুটি ডাল ধরলেন। ফাজালা যালিকাল ওয়ারাকু ইয়াতাহাফাতু, আরো বেশি পাতা ঝরতে লাগলো ডাল দয় থেকে। গাছের পাতা যদি শুকনো থাকে তো বাতাসে এমনি এমনি কিছু পড়ে, কিন্তু কেউ কোনো ডাল ধরে ঝাঁকি মারলে বা টান দিলে আরো বেশি পড়ে, এটাই স্বাভাবিক। তো আল্লাহর পয়গম্বর শীতের সিজনে বের হয়ে দেখলেন গাছের পাতাগুলো ঝরে পড়ছে, তো একটি গাছের দুটি ডাল ধরলেন, এতে করে ডাল দয় থেকে পাতা আরো বেশি ঝরতে লাগলো। ফাকাল ইয়া আবা যাররিন, সঙ্গী সাহাবী হযরত আবু যরকে ডেকে রাসূল বলেন, হে আবু যর। কুলতু, রাবি হযরত আবু যর বলেন, আমি লাব্বাইকে রাসূলুল্লাহ বলে জবাব দিলাম যে আমি আপনার পাশেই আছি পয়গম্বর, কি খেদমত করতে পারি? বলা রাসূল বললেন, ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লিস সালাতা,
কোনো মুমিন বান্দা, মুসলিম বান্দা লা ইউসাল্লি সালাতা, সালাত আদায় করে, ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ, এই সালাত আদায় করতে গিয়ে যদি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার নিয়তটা পাকাপোক্ত করতে পারে, ফাতাহাফাতু আনহু দুনুবুহু, তার শরীর থেকে গুনাহসমূহ ঝরে পড়বে, কামা তাহাফাতু হাযাল ওয়ারাকু মিন হাযিহিশ শাজারা, যেমন এই গাছের পাতাগুলো ঝরে পড়ছে। রাওয়াহু আহমদ, মুসনাদ আহমদ থেকে হাদিসটি নেওয়া হয়েছে। আমরা পুরো হাদিসের উপর একটু পুনরালোচনা করে দেখি। হযরত আবু যর গিফারির বক্তব্য, তিনি বলতে চান যে পয়গম্বর শীত সিজনে বের হলেন, যখন গাছের পাতাগুলো ঝরে পড়ে, নবী আলাইহিস সালাম একটি গাছের দুটি ডাল, কেউ জানুক কেউ দেখুক যে আমি নামাজি, এরূপ নয়, বরং আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার নিয়তে সালাত আদায় করে, তো তার শরীর থেকে গুনাহসমূহ ওই রকম ঝরে যায় যেমন এই ডালদয় থেকে শুকনো পাতা ঝরে যাচ্ছে। আমরা ক্রিটিক্যাল কোশ্চেন নিয়ে একটু কথা বলি। সাধারণত ক্রিটিক্যাল কোশ্চেনগুলো পরীক্ষায় আসে, অর্থাৎ প্রত্যেকটা হাদিসের শেষে তোমরা দেখবা 3টা ক্রিটিক্যাল কোশ্চেনের উত্তর চাওয়া হবে, এর বিপরীতে 4 থেকে 5টি কোশ্চেন দেয়া থাকবে। তোমরা তোমাদের যে সমস্ত বই পুস্তক বাজারে পাওয়া যায় সহকারী পুস্তক হিসেবে, সেগুলোতে 15, 20টা, 25টা পর্যন্ত কোশ্চেন ধরা আছে। আমরা সেগুলো থেকে মাত্র কয়েকটি কোশ্চেন এখানে এনেছি এবং তার প্রসঙ্গে একটু আলোচনা করছি। প্রথমে, উক্তুব আন সাওয়ানিল হায়াতি আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আবু যর গিফারি, সাহাবী হযরত আবু যর গিফারি, যিনি হাদিসের রাবী, ওনার জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা দেখো আন আবি যাররিন, আন হরফে জর, এজন্য আবুনটা আবি হয়ে গেছে। আসমায়ে সিত্তা মুকাব্বারা, আবুন, আখুন, হামুন, হানুন, ফামুন, দু, তার মধ্যে আবুন একটা। তো আন আবি যাররিন মূল ছিল আবু যার, আনের কারণে আবি হয়েছে। আবু যার, জরের পিতা, মূল নাম আছে, ওনার মূল নাম জুনদুব, জান্দাব অথবা আল জিন্দিব, যার অর্থ পাখি। মূলত কিনান গোত্রের একটি শাখা গিফার, এই গিফারের অধিবাসী হওয়ায় ওনাকে আবু যর গিফারি বলা হয়ে থাকে। অত্যন্ত বুজুর্গ, জ্ঞানী, দূরদর্শী, মেধাবী, অধিক কোরআন তেলাওয়াতকারী, নিয়মিত তাহাজ্জুদ গুজার একজন সাহাবী ছিলেন, স্বল্পভাষী ছিলেন। ওনার ব্যক্তিত্ব সকল সাহাবীর মধ্যে একটা গ্রহণযোগ্য অবস্থানে উনি ছিলেন, তাকে সবাই শ্রদ্ধা করত। আল্লাহর পয়গম্বর তাকে খুবই পছন্দ করতেন এবং সফরে বের হলে যদি সম্ভব হতো তো অন্যান্য সাহাবীর সাথে আবু যর গিফারিকে অবশ্যই সফর সঙ্গী করতেন। ইসলাম গ্রহণ। মক্কায় পয়গম্বর ইসলামের দাওয়াত শুরু করলে একদম শুরুর দিকে যে সমস্ত সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করেন, হযরত আবু যর গিফারি তাদের একজন। বলা হয়ে থাকে প্রথম 4 জনের চতুর্থ উনি, কোনো কোনো ইতিহাসে পাওয়া যায় প্রথম 5 জনের পঞ্চম উনি। বর্ণিত হাদিসের সংখ্যা, রাসূল থেকে 281টি হাদিস বর্ণনা করে উনি ইতিহাসের পাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়েছেন। হযরত আবু হুরায়রার সংখ্যা সবচেয়ে বেশি, আর ওনাদের সংখ্যাও একেবারে কম নয়, 281টি হাদিস যথেষ্ট। এই হাদিসগুলো বুখারী মুসলিমে আছে এবং অনেক সাহাবী এবং তাবী ওনার কাছ থেকে হাদিস রিওয়ায়াত করেছেন। তিনি হযরত ওসমান গনির খিলাফত কালে 63 বছর বয়সে মদিনায় ইন্তেকাল করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নামাজে জানাজা ইমামতি করেন এবং জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়। আল্লাহ পাক ওনার কবরকে নূরে নূরান্বিত করে দিক, আল্লাহ পাক ওনাকে মাফ করে দিক। 2 নম্বর, মা মানা ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফাতু, এই যে হাদিসের মধ্যে দেখো ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফাতু, এই অংশ দ্বারা কি বোঝানো হয়েছে? মূলত
শীতকালে আবহাওয়া শুষ্ক থাকে, গাছের পাতাগুলো ঝরে পড়ে, শীতের পরে তো বসন্তকাল, প্রকৃতি নতুন সাজে সজ্জিত হয়। তো এর নতুন পাকা পাতাগুলো ঝরে পড়ে যায়, নতুন পাতা গজায়, কচি পাতা আসে, প্রকৃতি যেন নববধূর সাজে সজ্জিত হয়। তো পয়গম্বর শীতকালে বের হলেন, যে শীতকালে সাধারণত পাতা ঝরে পড়ে, সেই কথাটি ক্লিয়ার করে বলা হয়েছে ওয়াল বারাকু ইয়াতাহাফাতু, যে শীতকাল হয় তখন পাতাগুলো এমনিতেই ঝরে পড়ছিল। মান হুয়াল আব্দুল মুসলিম, হাদিসের শব্দ দেখো, ইন্নাল আব্দাল মুসলিম, রাসূল বলেছেন আব্দে মুসলিম, মুসলিম বান্দা, এখানে মুমিন বান্দা বলা হয়নি, মুসলিম বান্দা বলা হয়েছে। ইমান যে আনে তাকে মুমিন বলা হয়, ইসলাম যে আনে তাকে মুসলিম বলা হয়। ইমান হলো বিশ্বাসের নাম, আর ইসলাম হলো আনুগত্যের নাম। ফার্সিতে বলা হয় গর্দান নেহাদান বাতাওয়াত, আনুগত্যের সহিত নিজের মস্তকে নুইয়ে দেয়া, অর্থাৎ আল্লাহ এবং তাদের রসুল শরীয়তের যত বিধান উম্মতের সামনে বা বান্দাবান্দির সামনে তথা জগৎবাসীর সামনে উপস্থাপন করেছেন, এগুলোর বিপরীতে কি বা কেন প্রশ্ন না করে আমান্না সাল্লাম না, সবগুলো গ্রহণ করার নাম হলো ইসলাম। তো ইমান তো সংক্ষিপ্ত কিছু বিশ্বাসের নাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আল্লাহ তাআলার উপর বিশ্বাস, ফেরেশতা কুলে বিশ্বাস, আসমানি কিতাবে বিশ্বাস, তারপরে পুনরুত্থানে বিশ্বাস, এরপরে তাকদীরে বিশ্বাস। এই যে মৌলিক কিছু জিনিস, এটা বিশ্বাস করলেই তো মানুষ মুমিন হয়ে যায়। বিশ্বাসের সম্পর্ক দিলের সাথে, দিল দ্বারা বিশ্বাস করলাম তো হয়ে গেল। কিন্তু ইসলাম এটা দিলের পাশাপাশি অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পৃক্ত। তার মানে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও আনুগত্য দেখাতে হয়। নামাজ পড়তে হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, বডির কাজ আছে, দিলের কাজ আছে। রোজা রাখতে শরীরের শ্রম যায়, কষ্ট যায়। হজ করতে আর্থিক খরচ তো আছে, সাথে সাথে কায়িক পরিশ্রম করতে হয়। নিজের দেশ থেকে কয়েক হাজার মাইল দূর সেই মক্কা মদিনায় গিয়ে হজ কাজ সম্পাদন করতে হয়। তো এগুলো যারা নিয়মিত করে, সকাল বিকাল জিকির করে, কোরআন তেলাওয়াত করে, এগুলোতে জবানের প্রয়োজন হয়, হাত পায়ের প্রয়োজন হয়, শরীরের শক্তি ক্ষয় হয়। এগুলো যারা করে তারা হলো ইসলাম পালন করে, তারাই মুসলিম। হাদিসের মধ্যে বলে ইন্নাল আব্দাল মুসলিম, আব্দাল মুমিনা নয়, মুমিন তো বটেই, ইমান তো তাকে রাখতেই হবে, সাথে সাথে শরীয়তের সকল বিধানের প্রতি আনুগত্য দেখাতে হবে। এমন ব্যক্তিকে মুসলিম বলা হয়। মাল মুরাদু ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ, হাদিসের মধ্যে আছে ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ, অর্থাৎ নামাজ আদায়ে রিয়া সুমআ, কেউ জানুক কেউ দেখুক, প্রদর্শন ইচ্ছা যেন না থাকে। অর্থাৎ একমাত্র আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য যারা সালাত আদায় করবে, সেটি বোঝাতে আল্লাহর পয়গম্বর এসে বলেছেন। এরপরে তাহাকিকের জন্য কিছু শব্দ আমরা এনেছি। তাহাফাতু ছিল তাতাহাফাতু, তাতাকাবালু, বাবে তাফাউল থেকে, বাবে তাফাউল থেকে তাহাফাতু একটা ফেলে দেওয়া হয়েছে। তাহাফাতু ছিল, সেখানে তাহাফাতু, অথবা মাঝের সিগা বলতে পারবো তাকাবালার ওজনে তাহাফাতা, অর্থ ঝরে পড়া। আখাজা ধরা, গ্রহণ করা, নেয়া, কবুল করা ইত্যাদি। আখাদা সিগার গায়ে বাস ইসবাত ফেলে মাঝে মুতলাক মারুফ ভাবে নাসাবা থেকে এসেছে। লাব্বাইক এটা উলিবুলাকা ইলবাবাইন এর সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ আমি তো কাছে আছি, বারবার আপনার ডাকে সাড়া দিতে প্রস্তুত, আমি তো আপনার সঙ্গেই আছি, কি বলতে চান, আপনার সকল কথা শুনতে বা মানতে আমি প্রস্তুত। এরকম নিজেকে যে ডাকে তার সামনে সম্পূর্ণ উজাড় করে দিতে এই উলিবুলাকা ইলবাবাইন বাক্যের সংক্ষিপ্ত রূপ বলা হয় লাব্বাইক। ইউরিদু সিগায় ওয়াজনকার গায়ে বাস ইসবাত ফেলে মুজার মারুফ বাবে ইফআল, আরাদা ইউরিদু ইচ্ছে করা, এখতিয়ার করা। আশজারা বৃক্ষ, আশজার তার বহুবচন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।